আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী ভাই ও আপু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগামী 17 তারিখ তোমাদের যে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা। তো রসায়ন দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন। তো এটা তোমাদের অনেকেরই কভার হয়নি বা অনেকেরই হলেও অনেক কিছু ভুলে গেছো। তো শেষ সময়ে আমি কিছু বিক্রিয়ার কথা বলবো, নামি দামি 8-10টা বিক্রিয়ার কথা বলবো। এই বিক্রিয়াগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে আশা করি তোমরা মিনিমাম 2টা সৃজনশীল হচ্ছে এখান থেকে পাস করতে পারবে। তো আজকে আমি আলোচনা করব সেই জৈব রসায়নে হ্যাক্স যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো নিয়ে, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। তো প্রথমত তোমরা যে কাজটি করবে যে সমানতা থেকে যে জ্যামিতিক সমানতার পার্টটা আছে, জ্যামিতিক সমানতার দুটো শর্ত আছে যে এদের কি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধন বা হচ্ছে চাকরিক অ্যালকেন থাকবে এবং বাম কার্বনের দুই হাতে ভিন্ন দুইটি মূলক থাকবে এবং ডান কার্বনের দুই হাতে দুটি ভিন্ন মূলক থাকবে। তো এই জ্যামিতিক সমানতাটা তোমরা পড়বে। তারপর আলোক সমানতাটা পড়বে হচ্ছে শুধু এমসিকিউ এর জন্য। তো সৃজনশীলের জন্য হচ্ছে জ্যামিতিক সমানতা। দেন হচ্ছে সমানতার পার্ট শেষ করে তোমরা জানো বা দেখে থাকবে বিগত সালের প্রশ্নগুলোতে এরোমেটিক পার্ট থেকে কিন্তু একটা প্রশ্ন হয়, এরোমেটিক হাইড্রোকার্বন থেকে। তো এরোমেটিক পার্টে কি আছে, বেনজিন এবং টলুইন। এই বেনজিন এবং টলুইন যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে এখান থেকে একসেট সৃজনশীল আশা করা যায়। তো বেনজিন এবং টলুইন থেকে যে জিনিসগুলো পড়বে, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো আছে, 5টা প্রতিস্থাপন বিক্রিয়া আছে। তোমার হচ্ছে ক্লোরিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফ্রিডেলক্রাফ অ্যালকাইলেশন এবং ফ্রিডেলক্রাফ অ্যাসাইলেশন। এই 5টা বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া গ নম্বরে আসতে পারে, যে বলবে যে এই বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো, ঠিক আছে? আর ঘতে যে হচ্ছে বেনজিনের রেজোনেন্সের মধ্যে যে অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশকগুলো আছে, যে এই অর্থপ্যারা মেটার যে রেজোনেন্স চিত্রগুলো, এখান থেকে প্রশ্ন হবে। যেমন ধরো বেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিন এই 3টা যৌগের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন যৌগটি অধিক সক্রিয়, এই টাইপের একটা কোশ্চেন ঘতে আসতে পারে। তাহলে এই যে দেখো এখান থেকে কিন্তু এক সেট সৃজনশীল একদম এরোমেটিক যৌগ থেকে, এই পার্টটুকু থেকে একটা সৃজনশীল আশা করা যায়। তাহলে এগুলো কি তোমার এরোমেটিকের এক সেট। আরেকটা কোশ্চেন হচ্ছে খুবই ভাইটাল, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে কি, অ্যালডিহাইড বা কিটোন। এই অ্যালডিহাইড বা কিটোন পার্ট থেকে একটা সৃজনশীল আসতে পারে। তো এই অ্যালডিহাইড এবং কিটোন পড়ার জন্য তোমরা যে বিক্রিয়াগুলো পড়বে, তো আমি আসলে বিক্রিয়ার নাম্বারগুলো বলতেছি। বিক্রিয়া নং 7, এটা হলো আমার শীটে নাম্বার। এখন এই আমার শীট তো সবার কাছে নেই, তো তোমরা কি করবে? তো তোমাদের বলি, বিক্রিয়া 7 হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ যে বিক্রিয়াটা আছে। তো তোমাদের যাদের বই যেখান থেকে তোমরা পড়েছো, অ্যালকিনের ওজনীকরণ এবং অ্যালকাইনের পানি যোজন, এই দুইটা বিক্রিয়া থাকবে কি উদ্দীপক হিসেবে, যে অ্যালকিনের পানি যোজন অ্যালকিনের ওজনীকরণ এবং অ্যালকাইনের পানি যোজন, এই দুইটা উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে। এ এবং বি দুইটি যৌগ তৈরি হবে, তো সেখানে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। ক্লিয়ার? তারপরে ওখান থেকে বলবে কি যে এ এবং বি যৌগটির মধ্যে কোন যৌগটি যে টলেন বিকারক বা ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, বা একটি যৌগ অ্যালডিহাইড হলো আর একটি কিটোন হলো, যে এদের মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে। তো অ্যালডিহাইডের কিটোন শনাক্তকরণ করা হয় কি দ্বারা, টলেন বিকারক এবং ফেহলিং দ্রবণ দ্বারা। তাহলে তোমরা কি কি পড়বে, অ্যালকেনের ওজনীকরণ, অ্যালকাইনের পানি যোজন, এই দুইটা উদ্দীপক হিসেবে থাকবে। এই দুইটা বিক্রিয়া সলভ করে টলেন বিকারক এবং ফেহলিং দ্রবণের যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা পড়বে। এবং এখান থেকে আরেকটা বিক্রিয়া আছে আমার শীটে, সেটা হচ্ছে বিক্রিয়া নং 30, অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারু বিক্রিয়া। সো তোমরা অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারু, তাহলে এই বিক্রিয়াটা পড়বা। তাহলে এখানে কয়টি বিক্রিয়া হলো, অ্যালকেনের ওজনীকরণ, অ্যালকাইনের পানি যোজন, টলেন বিকারক ফেহলিং দ্রবণের অ্যালডিহাইডের শনাক্তকরণ পরীক্ষা, আর হচ্ছে অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারু। এই 4টা বিক্রিয়া পড়লে তোমরা এখান থেকে এক সেট সৃজনশীল কমন পেতে পারো, ঠিক আছে? তাহলে এই যে কার্বনিল যৌগের এক সেট আর হচ্ছে অ্যারোমেটিক যৌগের এক সেট, এগুলো 2 সেট। আর হচ্ছে তোমরা পড়বে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া, লোকাস বিকারকের বিক্রিয়া। দেন হচ্ছে সাইজেফ নীতি এবং SN1 SN2 এর যে বিক্রিয়া আছে এবং হ্যালোফর্ম বিক্রিয়া, এই 5টি বিক্রিয়া পড়বে। আর এই পাশ থেকে যে কয়টি বিক্রিয়ার কথা বললাম, এই বিক্রিয়াগুলো থেকে বিগত সালে দেখবে অনেক অনেক সৃজনশীল প্রশ্ন আসছে। তো এগুলো যদি সলভ করে ফেলো, তো যাদের হচ্ছে জৈব রসায়ন নিয়ে টেনশন যে আমি অনেক কিছু পড়িনি বা হচ্ছে প্রশ্ন অ্যান্সার করতে পারবো কিনা, তো যে কয়টি বিক্রিয়ার কথা বললাম এই কয়টা বিক্রিয়া তোমরা সলভ করো, আশা করি এখান থেকে মিনিমাম তোমরা 2টা সৃজনশীল কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।